দুনিয়াটা আসলে কিছুই না আমাদের জন্য, এবং যে কোনো মুহূর্তে আমাদের জীবনে যে কোনো সর্বনাশ আসতে পারে। ফায়ার এক্সিট কয়টা স্কুলে আছে এবং বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কয়টা স্কুলে? আসলে আমি নিজেই অর্থের পাহাড় গড়ে না তুলে এই অর্থটা বন্টন করে দিচ্ছি কিনা অসহায়দের মাঝে, এই বিষয়গুলো আমাকে অনেক ভাবায় এখন। আমার স্বপ্নগুলোও খুব ছোট ছোট, আমি খুব গুটি গুটি পায়ে হেঁটেই আসলে এই জায়গায় এসেছি। দর্শক, আমার সাথে উপস্থিত আছেন দেশের জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তিনি আর কেউ নন, বারিশ হক। বারিশ, কেমন আছেন? ভালো আছি, বাট দেশবাসী ভালো নেই। এবং আপনি জানেন যে রিসেন্টলি মাইলস্টোন স্কুলের বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা সবাই শোকাহত। তো ওটা নিয়ে আসলে অনেকটা ট্রমার মধ্যেই আছি। তারপরও জীবন তো চলবে জীবনের গতিতেই, সব কিছু মানিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছি। বারিশেরও একটা বাচ্চা আছে, অর্থাৎ এত ছোট ছোট বাচ্চা, কোমলমতি শিশুরা অনেকেই মারা গিয়েছেন, অনেকেই আহত অবস্থায় এখনও হসপিটালের দিনগুলো পার করছেন। এটা নিয়ে আসলে কোনো কিছু বলার আছে কিনা? আসলে যে কোনো মর্মান্তিক ঘটনাই তো অনেক বেশি কষ্ট দেয়, আমাদেরকে নাড়া দেয়, এবং প্রতিবারই আমাদেরকে এটাই ফিল করায় যে আমরা যে এত ফিউচার প্ল্যানিং করি, আমরা থাকে না অনেক সময় কথায়ও হয়তো জানতে বা অজান্তে একটু অহংকার বোধ চলে আসে আমাদের মধ্যে, অর্থ, যশ, খ্যাতি এগুলো নিয়ে। তো এই ধরনের সিচুয়েশনগুলো কিন্তু আমাদেরকে ওটাই ফিল করায় যে আসলে এই দুনিয়াটা আসলে কিছুই না আমাদের জন্য, এবং যে কোনো মুহূর্তে আমাদের জীবনে যে কোনো সর্বনাশ আসতে পারে, আল্লাহ মাফ করুক। তো সব কিছুর জন্যই আমাদের আসলে প্রস্তুত থাকতে হবে, আমাদের আরও ডাউন টু আর্থ হতে হবে, আমাদের আরও হাম্বল হতে হবে, আমাদের মানবিক আচরণগুলো আরও তুলে ধরতে হবে। আর যাদের ছোট বেবি আছে তাদের জন্য তো আরও বেশি মর্মান্তিক, যেহেতু আমার মেয়ে স্কুলে যায়, স্কুল গোয়িং বাচ্চাও, তো আমার জন্য তো আরও বেশি ট্রমার মধ্যে আমি আছি। আর আমার মনে হয় যাদের আসলে বাচ্চা নেই বা যাদের বাচ্চা অনেক বড় হয়ে গেছে তাদের জন্য আসলে এটা অনেক মর্মান্তিক, কারণ এই ধরনের ছবি ভিডিও এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, কোনো কিছুই আসলে আর আটকে থাকে না, সব কিছুই মানুষ ছবি ভিডিওগুলো পোস্ট করে দেয়। আমি এরকম অনেকজনকেও শুনেছি যে এই ধরনের ছবি ভিডিওগুলো দেখে অনেকে হয়তো শরীর অসুস্থ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে আমরা এই প্রত্যেকটা জিনিস থেকে আমাদের একটা লার্নিং পয়েন্ট আছে। লার্নিং পয়েন্ট হচ্ছে স্কুলগুলোতে আমাদের আসলে নিরাপত্তা আরও বাড়াতে হবে। আপনি বলুন, কয়েকটা স্কুলে আসলে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে, একদম ফুল অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে কয়টা স্কুলে, সো ওটা আমাদেরকে ভাবতে হবে। ফায়ার এক্সিট কয়টা স্কুলে আছে এবং বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় কয়টা স্কুলে? আসলে যেমন আমি মাইলস্টোন স্কুলে পড়েছি, এর পরবর্তীতে আমি হচ্ছে শহীদ আনোয়ার গার্লস কলেজে পড়েছি। আমাদের কিন্তু শহীদ আনোয়ার গার্লস কলেজে আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যে দুর্যোগপূর্ণ ব্যবস্থায় আমরা কিভাবে রেস্কিউ করব বা আরেকজনকে রেস্কিউ করব বা নিজে রেস্কিউ হব। সো এগুলো কিন্তু সব স্কুলে নেই। আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল 3 দিনের জন্য যে আগুন লাগলে কি করতে হবে, কিভাবে ফায়ার এক্সিট দিয়ে বের হয়ে যেতে হবে। তো আমার মনে হয় সব স্কুলে এরকম একটা উদ্যোগ নেওয়া উচিত, ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবাইকে, এবং প্রত্যেকটা স্কুলে আসলে নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত। একটু অন্য প্রসঙ্গে যাই, যেহেতু বারিশ হক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে বেশি পরিচিতি পেয়েছেন, সব কিছু মিলিয়ে আপনার আসলে স্বপ্ন কতটুকু ছিল এবং স্বপ্ন কতটুকু পূরণ হলো? আমি আসলে কখনোই স্বপ্ন দেখি না। সবাই বলে যে ড্রিম বিগ, বাট আমার আসলে কখনো ড্রিম বিগ ওরকম ছিল না। আমার স্বপ্নগুলো খুব ছোট ছিল, যেগুলো হয়তো আমি পূরণ করতে পারবো। আমি খুব আহামরি খুব বড় একটা স্বপ্ন দেখা পছন্দ করি না, যেটা আমি পূরণ করতে পারবো না এবং তার কারণে আমি হতাশায় পড়ে যাব। তা আমার স্বপ্নগুলোও খুব ছোট ছোট, আমি খুব গুটি গুটি পায়ে হেঁটেই আসলে এই জায়গায় এসেছি। এবং আমার বিশ্বাস যে আমাদের ভবিষ্যৎ কি হবে সেটা আসলে কেউ জানি না আমরা। সো ভবিষ্যৎ নিয়ে আসলে আমি অত একটা ভাবি না। আমি বর্তমানে কেমন আছি, আমি আমার পাশের মানুষটার উপকারে আসছি কি না, বা আমি দেশবাসীর জন্য কতটা উপকারে আসছি, বা আমি নিজেই অর্থের পাহাড় গড়ে না তুলে এই অর্থটা বন্টন করে দিচ্ছি কিনা অসহায়দের মাঝে, এই বিষয়গুলো আমাকে অনেক ভাবায় এখন। এবং এই কর্মগুলোই হয়তো রয়ে যাবে অন স্ক্রিন। অনেকে আমাদেরকে দেখে যে আমরা হয়তো অনেক ধরনের পোশাক পরি, যেটা হয়তো ভিউয়ার্সরা পছন্দ করে না, কিন্তু আমাদের কাজের খাতিরে পড়তে হয়। আবার অনেক সময় দেখা যায় যে আমরা মেয়েরা মেল মডেলদের সাথে কাজ করি, সেটাও মানুষ পছন্দ করে না, কিন্তু এটা আমাদের কাজ করতে হয় প্রফেশনের জন্য। তো আমার ভাগ্য এখানে লেখা ছিল বিধায় আমি হয়তো এখানে কাজ করছি। যারা নাচ করছে, গান করছে, তারা ওই প্রফেশনটাকেই বেছে নিয়েছে বা জীবন তাদেরকে আজকে এখানে নিয়ে এসেছে। কিন্তু
কে কোন জায়গা থেকে কতটুকু ভালো কাজ করছে, কতটুকু মানবিক কাজ করছে, তার পাশের মানুষটাকে কতটুকু হেল্প করছে, এটা আমি দেখি একটা মানুষের মধ্যে, যে সে আসলে কতটা ভালো মানুষ, সে কতটা ফেমাস, তার কতটা অর্থ রয়েছে, তার কতটা খ্যাতি রয়েছে, সেটা আমাকে কখনোই নাড়া দেয় না। সোশ্যাল মিডিয়া আপনাকে নিয়ে বেশ কিছু পেজ থেকে ট্রল করা হয়েছে, অর্থাৎ অনেকেই বলছেন যে সানভিজ তনির সাথে আপনাকে বিভিন্ন কথাবার্তা নিয়ে তারা ভিডিও বানাচ্ছে, আপনার কারো সাজসজ্জা নিয়ে কথা বলেছেন বা কেমন হওয়া উচিত, এটা নিয়ে আসলে আপনার কিছু বলার আছে কিনা? ডেফিনেটলি বলা আছে, ধন্যবাদ এই প্রশ্নটি করেছেন। আসলে আমি দেশবাসীকে এটাই বলতে চাই যে আমরা যখন কোনো লাইভ প্রেজেন্টেশন করি, সেটাতে আমরা আমাদের পার্সোনাল মন্তব্যগুলোই প্রকাশ করি, মানে আমাদের ব্যক্তি পছন্দ, ব্যক্তি অপছন্দগুলো আমরা প্রকাশ করি। আমি সেখানে আমার পছন্দগুলোর প্রকাশ করেছি, যে আমার এভাবে পছন্দ, আমার ওভাবে পছন্দ। এখন কেউ যদি সেটাকে পার্সোনালি নেয় বা সেটাকে মানে পিক করে সেটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ার দ্বন্দ্ব তৈরি করতে চায়, আসলে আমি সব ধরনের দ্বন্দ্বে জড়াতে চাই না। এবং আমার কাছে যেটা মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে আমাদের আসলে কোনটা আমরা দেখব, কোনটা স্কিপ করব, কোনটাতে কমেন্টস করব, কোনটাতে ভিউ করব, এগুলো নিয়ে আমাদের নেক্সট টাইম ভাবতে হবে। আর ওই যে বললাম যে ভিউ বাণিজ্য, এটা আমাদের একটা স্টেজে আসার পর আমরা আসলে এটা ফিল করতে পারি যে জীবনে ভিউ কিছু না, জীবনে ফেম কিছু না, জীবনে টাকা পয়সাও কিছু না। আমাদের এই রিসেন্ট ইস্যুগুলো দেখেন, রিসেন্ট যেই দেশে যে ঘটনাটা ঘটেছে, এটা আমাদেরকে অনেক নাড়া দিয়েছে। এটার পরে আমি নিজে পার্সোনালি অনেক চেঞ্জ হয়েছে। আমার মনে হয় দেশের প্রত্যেকটা মানুষ সে মনে এই জিনিসটা গেঁথে গেছে এবং তারা নিজ জায়গা থেকে আরও বেশি সচেতন হয়েছে। তো ফেসবুকে এইসব ধরনের ট্রল বা এই ধরনের অশালীন ভাষার প্রয়োগ বা অশালীন অঙ্গভঙ্গি, এগুলো আসলে কখনোই কাম্য নয়। এবং আমরা এখানে একটা সুস্থ পরিবেশ চাই কাজের জন্য, যেটা ছোট বাচ্চারাও তো এখন দেখে, আমাদের সোশ্যাল মিডিয়ার লাইভ দেখে। সো ডেফিনেটলি আমাদের এই জায়গাটা আরও নিট অ্যান্ড ক্লিন করতে হবে। এটা আমাদের নিজ নিজ জায়গা থেকে করতে হবে। আমি আমার জায়গা থেকে করছি, আপনি আপনার জায়গা থেকে করবেন, তাহলেই হবে। তারপর আমি দেখেছি যে আসলে বারিশের অনেকে প্রশংসা করছেন যে তিনি তো সোশ্যাল মিডিয়ার সাথে ওই ধরনের কথা বলছেন না, মানে দুটো পক্ষ হয়ে গিয়েছে, এই বিষয়টি আসলে আপনার কেমন লাগছে? আসলে আজকের দিনটা এরকম যে এগুলো নিয়ে আসলে কথা বলতেই চাই না, এগুলো আমি বরাবরই ইগনোর করে আসি। আপনি দেখবেন যে আমি আমার কাজ দিয়ে আমার কাজগুলোই আমি প্রচার প্রসার করি আমার পেজে। আমি নিজে কিছু পার্সোনাল ব্লগ দিয়ে থাকি, যেটা পছন্দ করে আমার অডিয়েন্সরা দেখতে। দ্যাটস ইট। আমার জীবনটা খুব ছোট, আমি এই ছোট্ট জীবনটা নিয়ে খুব হাসি খুশি থাকতে চাই। আমার চা পাওয়া খুব অল্প। তো সোশ্যাল মিডিয়াতে কে কী করলো, কে কী বললো আমাকে, সেটার প্রতি উত্তর দেওয়া বা সেটার আক্রমণাত্মক কোনো উত্তর দেওয়া, এগুলো আমি কখনোই পছন্দ করি না। আমি বরাবরই ইগনোর করা পছন্দ করি। এবং আমার মনে হয় আমার এই পার্সোনালিটিটা অনেক মেয়েরা পছন্দ করে এবং দেশবাসী আমার এই পার্সোনালিটির জন্য আমাকে অনেক প্রশংসিত করে। আমি এটাকেই ধরে রাখতে চাই।